হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 2 পেজ নাম্বার 49 আজকে ভিডিও পার্ট নাম্বার 4 করব। কি বলেছে দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ভোটে কে জিতলো দেখি। সাধারণত আমরা ভোট জানি যে প্রত্যেক বছরই ভোট হয়, ওকে। সেটা নিয়ে একটা অঙ্ক দিয়েছে দেখো। বলছে আজ সকাল থেকে পাড়ায় সবাই খুব ব্যস্ত, সবাই সকাল থেকে ভোট দেওয়ার জন্য আমাদের স্কুলে লাইন দিয়েছে। সাধারণত ভোট কোথায়? স্কুলেই হয়, ওকে। দেখো কি বলেছে যে কিন্তু আমি ভোট দিতে পারবো না, কারণ আমার বয়স 18 বছরের কম। তাহলে আমরা কি জানি যে 18 বছরের কমে সাধারণত ভোট হয় না, ঠিক আছে। 18 বছরের পর, মানে 18 বছরের পরে সে কি ভোট দিতে পারবে। ভোটের ফলাফল প্রকাশের পরে জানলাম, সেটা পরে সে জানতে পারলো। তাহলে দল এ, দল বি, দল সি, তিনটা দল আছে। দেখো দল এ পেয়েছে কত এখানে 46, ওকে, 46,87,905টি ভোট পেয়েছে এ। বি পেয়েছে 44,50,896টি ভোট। আর দল সি পেয়েছে 42,95,739টি ভোট। তো বলছে তাই তিনটি দলের মোট প্রাপ্ত ভোট, তার মানে মোট কথা অর্থ কি, আমাকে যোগ করতে হবে, তাই তো। যদি আমরা যোগ করি তাহলে কত পাবো দেখো, যে 9 6 15, 15 পাচ্ছে 20, 20 শূন্য হাতে থাকলো 2, তাহলে দেখো 9 আর 3 যোগ করে 9, 10, 12, 12 আর 2 যোগ করলে 14, 14 কত পাবো 4 পাবো, হাতের 1 এখানে রাখলাম, 7 আর 1 8, 8 আর 16, 16 আর 9 আর 3 24, 25, 25-এর 5, হাতে থাকলো আমার 2। দেখো 7 5 12, 13 14, 14 কত আবার 4, আবার এখানে হাতের 1 এখানে থাকবে, 9 আর 1 10, 10 8 18, 18 5 18, 19 20, 20 23, ওকে। 23-এর হচ্ছে 3, হাতে থাকলো আবার 2, 23, হ্যাঁ 2 থাকলো, তাহলে 2 2 4, 4 4 8, 8 আর 6 8, 10 14, 14 আবার 4, এবার হাতের 1, তাহলে এবার কত দেখি, 3 4 12 13, তাহলে কত দাঁড়াচ্ছে 13434540, তার মানে 13,43,000 না 1,34,00,000, 1,34,34,540টি। কেন এখানে একটা সংখ্যা বেড়ে গেছে দেখো, 1 2 3 4 5 6 7, এখানে হলো 1 2 3 4 5 6 7 8, মানে 8 অঙ্কের সংখ্যা হয়ে গেল। এটাকে কোটি ধরবো আমরা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে 1,34,34,540টি ভোট টোটাল মোট এবিসি মিলে। এবার দেখো প্রাপ্ত ভোট, এখানে কি লিখেছে যে প্রাপ্ত, আচ্ছা। এরপরে দেখো প্রাপ্ত ভোট মানে টোটাল যে এই যে দেখো এখানে লিখে আছে প্রাপ্ত ভোট কত, সেই সংখ্যাটা এখানে বসাতে হবে, 1,34,34,540। অর্থাৎ এটাকে কীভাবে লিখবো, 1 কোটি, তাহলে এখানে 1 বসাবো। দেখো 1 কোটি কত লক্ষ, 34 লক্ষ, তারপরে কত হাজার, 34,000, কত শত, 500, তারপরে কত বসাবো, একবারে আমি 40 নিই, ওকে। এবার দেখো পরবর্তীতে যে কিন্তু জানা গেল যে ভোটারের সংখ্যা মানে টোটাল যে ভোটার ছিল সেটা ছিল 1,35,07,375 জন, এবং কিছু ভোট বাতিল হয়েছে, ওকে। তার মানে কিছু ভোট বাতিল হয়েছে ও কিছু জন ভোট দিতে দেয়নি, দেয়নি বলেছে যে কিছু জন ভোট দিতে যায়নি বা দেয়নি, ওকে। কিছু জন ভোট দেয়নি, তার মধ্যে কিছু ভোট বাতিল হয়ে যায়। কেন কি ভোটের সময় অনেক সময় কি হয় যে যদি সিল দিয়ে ভোট থাকে তাহলে বা বটমের যদি ভোট থাকে তাহলে অনেকজনই কী হয়, ভুল করলে সেটা কী হয়ে যায়, বাতিল হয়ে যায়, ওকে। যখন তোমরা ভোট দেবে তখনই বুঝতে পারবে এটা যে কেন বাতিল হয়। দেখো কি বলেছে, মোট ভোটারের সংখ্যা তাহলে টোটাল কত দেখো, 1,35,43,07,375 জন। আর প্রাপ্ত ভোট হচ্ছে আমার 1,34,34,540।
তাই অনুপস্থিত ও বাতিল মোট ভোট, তাহলে তাই অনুপস্থিত ও বাতিল মোট ভোট কত হবে, এটা থেকে আমাকে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। ওকে, টোটালটা থেকে আমাকে যে প্রাপ্ত ভোট দিয়েছে সেটা বিয়োগ করলে আমি যে বাতিল ভোটটা হয়েছে সেটা পেয়ে যাব। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে এটা আমরা 5ই পাবো, 7 থেকে 4 বিয়োগ করলে 3 পাবো, তারপর এটাকে 13 ধরতে হবে যেহেতু ছোট, তাহলে 5 8 5 13, তাহলে এটাকে 8 থাকলো। ওকে, 5 থেকে 13 যেতে গেলে 8 থাকলো, এখানে হাতের 1 বেশি নিয়েছে বলে এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 5 হয়ে যাবে। 7 থেকে 5 বিয়োগ করলে এটা হবে আমার 2। তারপরে এখানে হাতের 1 আসবে, তাহলে দেখো এটাকে 10 ধরবো। 10 থেকে আমি যদি 4 বিয়োগ করি, আচ্ছা এখানে দেখি এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, হ্যাঁ না এখানে হাতের 1 আসবে না যেহেতু এখানে, ওকে হাতের 1 আসবে না, কেন 7 থেকে আমি 5 বিয়োগ করেছি, 5 6 7 2, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 7, এখানে হাতের 1 আসবে, তাহলে 5 5 5 মিলে গেল, এটা তো সবটাই মিলে গেছে। তাহলে কত দাঁড়ালো এটা, যে 72,835 জন, এতজন মোট। ওকে, এই ভোটটা কি হয়েছে, বাতিল হয়েছে বা অনুপস্থিত ছিল, মানে কি ভোট দিতে যায়নি। ওকে, বা তারা দেয়নি, এরকম ভোটার। নেক্সট দেখো কি বলেছে, যে ভোটে কোন দল জিতলো আর ও কত জনের ভোট বেশি পেয়ে জিতলো। অবশ্যই দুটো টিম থাকলে, ধরো যে কোনো ক্রিকেটের টিম ধরো, যে যদি জেতে তাহলে কত রানে জেতে, আর এখানে ভোটে যদি জিতে তাহলে এখানে রান হবে না, এখানে লোক সংখ্যা দিয়ে জিততে হবে, তাই না? তাহলে বলছো ভোটে কোন দল জিতলো ও কত জনের ভোট বেশি পেয়ে জিতলো হিসেব করে। তাহলে এখানে দেখো 46,87,905 যে প্রথম সংখ্যাটা ছিল, 44,50,896 আর 42,95,739 মধ্যে সবচেয়ে বড়, এদের মধ্যে আমরা সবচেয়ে বড় কোনটা দেখো, সবচেয়ে বড় হচ্ছে এটা 44, এটা 42, তার মানে কোনটা 46, তাহলে 46,87,905 সবচেয়ে বড়, তাই ড্যাশ দল ভোটে জিতলো। তাহলে কোন দল ভোটে জিতলো, এই সংখ্যাটা কোন দলের মধ্যে ছিল, দেখো 46 লক্ষ, এটা কোন দলে ছিল, অর্থাৎ ই দলে, তাহলে আমরা লিখব সেই দলটি হচ্ছে ই। ওকে, তাই এ দল ভোটে জিতলো। ওকে, নেক্সট দেখো কি বলেছে, যে দল এ দল বি চেয়ে কত বেশি জনের ভোটে পেয়ে জিতলো হিসেব করে। বলছে দল এ দল বি এর চেয়ে কত বেশি জনের ভোট পেয়ে জিতলো। তাহলে দল এ এর ভোট কত ছিল, দল এ এর ভোট ছিল 46 লক্ষ, মানে এই সংখ্যাটা 46,87,905, আর দল বি এর ভোট কত ছিল, এটাই ছিল দল বি, এটা দল এ, দল বি, দল সি, দেখো 44,50,000, দেখো 44,50,896, এটা হচ্ছে দল বি। ওকে, তাহলে দল বি আমরা এটা দেখে দেখে বসাবো, যে 44,50,896, তাহলে এটা কি করব আমরা, যেহেতু কত বেশি ভোটে জিতেছে তাহলে সুতরাং এটা বিয়োগ করব। যদি বিয়োগ করে দেখো তাহলে 5টাকে আমাকে 15 ধরতে হবে, যেহেতু 6-এর চেয়ে 5 ছোট সংখ্যা, তাহলে 15 আর 9 6 15, তাই তো, তাহলে এখানে আমি 9 লিখব, এখানে হাতের 1 চলে আসবে, এটা হয়ে যাবে 10, এটাও 10, তাহলে 10 10 মিলে গেলে এটা 0। ওকে, এরপরে দেখো এখানে হাতের 1 আসবে, এখানে হাতের 1 আসবে, এটা কি হয়ে যাবে, 8 আর 1 যোগ করলে 9, এটাও 9, তাহলে 9 9 মিলে গেছে, এটাও হচ্ছে 0। তারপরে কি হবে দেখো, 7 থেকে 0 বিয়োগ করলে আমি 7 পাবো, 8 থেকে 5 বিয়োগ করলে আমরা 5 6 7 8 মানে 3 পাবো, আর 6 থেকে 4 বিয়োগ করলে আমরা 2 পাবো। তাহলে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে যে 2,37,009টি ভোট বেশি পেয়ে জিতলো, 2,37,009টি ভোট বেশি পেয়ে কে জিতলো, দল এ টিম, দল ই জিতলো। ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই? এবার দেখো নিজে করে বলেছে,
দেখো নিজে করে 2.1 কি বলেছে যে 1 নম্বর অঙ্কটা বলেছে এগুলো সবগুলো যোগ করতে। তাহলে যোগ তো আমরা সাধারণত পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে নিযুত পর্যন্ত আছে। আর এখানে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত। তাহলে আমরা যোগ সাধারণত কি করব, যে এই পাশেরগুলো পিছন দিক থেকে যোগ করতে, এটা আমরা প্রত্যেকে জানি, তাই তো। তাহলে 9 আর 1 10, 10-এর সাথে 1 যোগ করলে 11। এবার হাতের 1 এখানে লিখে রাখি, তাহলে সুবিধা হবে। 8 7 কত, 7 7 14 15, 15 আর 3 18, 18 20, 21-এর আবার কত 1, আবার 21 যেহেতু তাহলে এটা 2, 6 আর 2 যোগ করলে 8, 8 আর 16, 16 আর 5 যদি যোগ করি 16 আর 5 হচ্ছে 21, 21 আর 3 24, 24-এর হচ্ছে 4, হাতের কত 2, তাহলে 5 আর 2 7, 714, 15 16, 16 17 18, 18 হচ্ছে 8, হাতের কত আবার 1, ওকে 3 আর 1 4, 6 4 10, 10 3 13, 13 আর 9 যদি যোগ করি 13 আর 9 13, 14 15 16 17 18 19 20 21 22, ওকে 22-এর 2, হাতে থাকলো আবার 2, তাহলে 2 আর 1 3, 7 3 10-এর 0, আবার হাতের 1, হাতের 1 মানে 5 4 9 আর 1 10, তাহলে এই সংখ্যাটা আসলো। ওকে, তাহলে এটা সংখ্যাটা কত দাঁড়ালো দেখো, যে 1 2 3 4 5 6 7 8, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1 কোটি, এখানে লক্ষটা তো নেই, লক্ষটা 0 0 আছে, তাহলে 1 কোটি 28,400 কত 11 মোট। ওকে, পরেরটা যদি দেখি আমরা, পরেরটা যদি যোগ করি, তো এখানে দেখো উপরের ঘরটা দেওয়া নেই, ঠিক আছে, আর নিচের ঘরটা দেওয়া নেই। তাহলে এখানে কত দেওয়া আছে 2 5 6 7 9 2 1 3 1 2 3 5 6 9। আচ্ছা, তো দুটো ঘরই দেওয়া নেই, তাহলে এখানে যে কোনো সংখ্যাই আমি বসাতে পারি, তাই তো, যে কোনো সংখ্যাই বসাতে পারি, কেন কি আমি কোনো রিলেশন এদের মধ্যে দেখছি না। ওকে, এখানে 1 2 3 4 5 6 7 8, মানে 8 অঙ্কের যে কোনো সংখ্যা আমরা বসাতে পারি। তো ধরে নাও আমি এইভাবে বসাচ্ছি, যে উল্টো দিক থেকে যদি বসাই, তাহলে যেহেতু 8 অঙ্ক 1 2 3 4 5 6 7 8, 8 অঙ্কে 8 বসিয়ে দিলাম, ঠিক পরেরটা কত হবে 7, তারপরেরটা কত হবে 6, তারপরেরটা 5, তারপরটা 4, তারপরটা 3, তারপরটা 2, তারপরে 1, মানে পিছন দিক থেকে 1 2 লিখতে থাকি। নতুবা এখানে 1 দেখো, এখানেও দিতে পারো 1 2 3 4 5 6 7 8, এটাই সংখ্যা না, আবার বিভিন্ন বিভিন্ন সংখ্যা শূন্য দিয়েও শুরু করা যাবে। প্রথমে কিন্তু শূন্য দিতে পারবো না, নাহলে সেটা 8 অঙ্কের সংখ্যা হবে না। তাহলে এখানে শূন্য দিই 1 3 4, মানে বিভিন্ন ধরনের সংখ্যা তুমি দিতে পারো। তাহলে দেখো 3 আর 1 4, আর 9 আর 4 যদি যোগ করি 9 আর 4 হয়ে যাচ্ছে আমার 9 আর 4 হচ্ছে 13, 13 3, এবার হাতের 1 এখানে লিখে রাখি, তাহলে 6 2 8, 8 আর 2 10-এর 0, হাতের 1 থাকলো, 5 আর 1 6, 6 2 8, 8 আর 3 যোগ করলে 8 9 10 11, 1 পাবো, আবার হাতের 1, তাহলে 4 3 7 আর 1 8, 8 2 10, 10 7 17, 7, আবার হাতের 1, এটা হচ্ছে 2, ওকে 3 5 3 8, 8 আর সাথে 15 5, আবার হাতের 1, 6 6 6 12 13 14 4, হাতের হচ্ছে 1, 5 আর 1 6 6 6 12 13 3, হাতের হচ্ছে 1, ওকে 8 2 10 আর 1 11। তাহলে এখানে 1 ছিল, এখানে একই ঘরে আমি, ওকে এখানে যেহেতু ঘর নেই, তাহলে আমি কিন্তু আরেকটা ঘর নিয়ে বসানোটাই বেটার। ওকে, এরকম আসবে, সেটা 9 অঙ্কের সংখ্যা হয়ে গেল। ওকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এটাকে আমি 11 কোটি বলবো, তাহলে এক জায়গায় রাখি। ওকে, যে 11 কোটি 34 লক্ষ 57,103, এইভাবেই বলবো। তাহলে 1ও হয়ে গেল আমাদের, আর তার সাথে 2ও হয়ে গেল। চলো এবার নেক্সট পেজ দেখি আমরা। এবার দেখো পেজ 50-তে কি বলেছে, যে 5 দাগেরটা বলছে, আমার বন্ধু রাবেয়ার বাবার আন্দুলে কাঠের আসবাবপত্রের দোকান আছে। জায়গাটার নাম হচ্ছে আন্দুল বলে একটা জায়গা। আমি রাবেয়ার সাথে ওদের দোকানে যাই। দেখতে পাচ্ছ রাবেয়া অ্যান্ড
তার বাবা। ওকে, এবারে গিয়ে দেখলাম যে অনেকগুলি লোক কাজ করছেন দোকানে। রাবেয়ার বাবা কি করলো, 7টি স্কুলের চেয়ার, টেবিল, বই রাখার আলমারি দেওয়ার অর্ডার পেয়েছেন। মানে রাবেয়ার বাবা পেয়েছেন 7টি স্কুল থেকে টোটাল চেয়ার, টেবিল, বই, এর যে আলমারিগুলো থাকে এই যে এই ধরনের, প্রতি স্কুলে 10টি চেয়ার লাগবে, 10টি টেবিল লাগবে আর 10টি বই রাখার আলমারি তৈরির অর্ডার পেয়েছে। মানে একটা স্কুলে 10টা করে। তাহলে বলছে হিসাব করে দেখি যে 7টি স্কুল থেকে রাবেয়ার বাবা মোট কত টাকার অর্ডার পেয়েছেন। তাহলে কিভাবে করব, আমরা ঠিক নিচে থেকে একটু আসবো। দেখো বলছে 110টি চেয়ার, না 110টি না, শুধু 10টি চেয়ার। ওকে, এখানে একটা দুবার আসে 10টি চেয়ার, কেন এখানে লিখে দেওয়া আছে যে 10টি চেয়ার, 10টি চেয়ার, হ্যাঁ, 10টি টেবিল আর 10টি বই রাখার আলমারির মোট দাম কত সেটা হচ্ছে, ওকে, সেটা দামটা দেওয়াই আছে এখানে, এখানে তো বলে দেওয়া নেই, কিন্তু এখানে দামটা বলে দিয়েছে যে 10টি চেয়ার, 10টি টেবিল ও 10টি আলমারির মোট দাম হচ্ছে এটা, সেটা হচ্ছে 11,42,575 টাকা। ওকে, এটা দেওয়া আছে। তো বলছে তাই 7টি স্কুলের মোট দাম কত হবে, যেহেতু এটা হচ্ছে প্রতিটি স্কুলে, ওকে, একটি স্কুলের মানে 3টি স্কুলের মিলে, না 3টি স্কুল না, 10টি চেয়ার, 10টি টেবিল আর 10টি বইয়ের আলমারির মোট দাম হচ্ছে এটা। তাহলে আমি কি করব, যেহেতু 7টি স্কুলের কথা বলেছে, তাহলে আমি এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই যে 11,42,575, যেহেতু এটা একটি স্কুলের এতগুলো যদি হয়, তাহলে আমাকে টোটাল মোট কটি স্কুল, 7টি স্কুল, তাহলে 7 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে যদি গুণ করি তাহলে 5 7 কত, এটা 35-এর 5 পাবো। দেখো 5 7 35-এর 5 নেব, হাতে থাকলো 3, 7 7 49, 50 51 52, 52-র এখানে 2, যেহেতু 52 তাহলে হাতে থাকবে আমার 5, 5 7 35 আর 5 35 5 40, 40-এর হচ্ছে 0, আর যেহেতু 40 তাহলে হাতে থাকছে 4, 7 দুগুণে 14, 15 16 17 18, 18-র কত এখানে 8, ওকে, আর হাতের 1, 7 4 7 28 আর 29-এর 9, হাতে থাকলো 2, 7 11 77, 78 79, মানে 79 বলতে 7 9-কে বোঝায়। তো এই সংখ্যাটা যে পেলাম সেটা গুণ করে আমার এই সংখ্যাটাই হবে এখানে। ওকে, যেহেতু 11,42,575-কে 7 দিয়ে গুণ করে আমরা কত পাবো, সেটা পাবো যে 7 9 9 8 0 2 5 2 5, মানে কত দাঁড়াচ্ছে দেখো, এটাকে যদি আমরা কত ধরবো, যে 1 2 3 4 5 6 7, আচ্ছা, তাহলে এই যে 79,98,025, ওকে, এত টাকা হবে। তাহলে দেখো এখানে বলে দিয়েছে পরবর্তীতে যে তাই, দেখো কি বলেছে, তাই 7টি স্কুলের মোট 7 দিয়ে গুণ করবো, যেহেতু এটি একটি স্কুলের হিসেব, তাহলে যখন 7টি স্কুলের হিসেব, যদি 8টি স্কুলের হিসেব হতো তাহলে 8 দিয়ে গুণ করতাম, যদি 10টি স্কুলের হিসেব হতো তাহলে সেই ক্ষেত্রে 10 দিয়ে গুণ করতাম। তাহলে এই সংখ্যাটা দাঁড়ালো, এত টাকার অর্ডার পেয়েছে। কিন্তু দেখো কি বলেছে যে কিন্তু রাবেয়াদের আগের বছরে, এটা কত, 1 2 3 4 5 6 7 8, মানে 1 কোটি, এটা হচ্ছে আমার 43,845 টাকায় 217টি আলমারি বিক্রি হয়েছে। রাবেয়াদের আগের বছরে মানে এত টাকায় 217টি আলমারি বিক্রি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কী করব, যে একটি আলমারি কত টাকায় বিক্রি হয়েছে হিসাব করি। তাহলে যেহেতু একটি আলমারি হিসেব বের করব, এখানে টোটাল 217টি আলমারি, তাহলে আমরা কি করব, যে একটি আলমারির দাম হচ্ছে, তাহলে আমরা এই যে সংখ্যাটা আছে 1,43,845, সেটাকে আমরা যেহেতু একটি আলমারি হিসেব বের করব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কি হবে, ভাগ হবে, 217 দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো 217 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, চলো এটা আমি করে দিচ্ছি।
তাহলে আমরা ভাগ করব 217 দিয়ে এই সংখ্যাটাকে। তাহলে দেখো 217 দিয়ে এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা আছে, তাহলে এখানেও 3 অঙ্কের সংখ্যা করলে কত হচ্ছে 100 দাঁড়াচ্ছে, তাই না? কিন্তু এখানে 270 এটা বড়, এখনও বড়ই আছে, তাহলে এটাকে বড় করতে হবে। তাহলে আমাকে 4 অঙ্কের সংখ্যা নিলে পরে এটা বড় হবে। ওকে, তাহলে দেখো 217কে গুণ করে আমরা এই যে এটা 4 অঙ্কের সংখ্যা মানে কত 1004-এ আমরা আসবো। তাহলে 217কে যদি আমরা গুণ করি, দেখো 217কে, ওকে, প্রথমে আমরা কি করব, এটাকে 1004-এর কাছাকাছি পৌঁছানোর জন্য প্রথমে যদি আমরা 4 দিয়ে গুণ করে দেখি, তাহলে 4 7 28-এর 8, হাতে থাকলো 2, 4 অক্ষ 4, 4 আর 2 যোগ করলে 6, 4 দুগুণে 8, তাহলে কত হলো 868। আমার তো 1004 আছে, তাহলে আমরা 5 দিয়ে ট্রাই করে নিই, যে 217কে আমরা 5 দিয়ে গুণ যদি করি, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 5 অক্ষ 5, 5 আর 3 যোগ করলে 8, আর 5 দুগুণে 10। দেখো এটা 1085 হয়ে গেল, আর এখানে আছে 1004। তাহলে এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়, তাহলে ছোট সংখ্যার নিচে বড় সংখ্যা বসাতে পারবো না, তাহলে আমাকে কত দিয়ে করতে হবে, 4 দিয়ে। 4 দিয়ে নিতে গেলে আমাকে কত বসাতে হচ্ছে, 868। ওকে, তাহলে এখানে আমি বসাবো 868, তাহলে পিছন দিক থেকে বসাবো, এখানে 8 বসাবো, এখানে 6 নেব, তারপরে 8 নেব, এর মধ্যে বিয়োগ করব, এটাকে আমরা 14 ধরবো, তাহলে 8 9 10 11 12 13 14। ওকে, তার মানে কত আসলো আমার, এটা নামলো 6। এখানে হাতের 1 চলে আসবে, যেহেতু এটাকে 14 ধরেছি, তাহলে এটা 7 হলো, এটাকে 10 ধরবো, তাহলে 6 আর 1 7, 10 থেকে 7 বিয়োগ করলে আবার 3 পাবো। আবার হাতের 1 এখানে আসবে, তাহলে 8 আর 1 যোগ করলে 9, এটা টোটালটাকে 10 থেকে যদি 9 বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে কত আমার 1 হবে। তাহলে এটা দাঁড়ালো 136। 136 তো 217-এর চাইতে ছোট, তার জন্য আমাকে কাকে নামাতে হবে, এখান থেকে 3কে নামাতে হবে, তাহলে 1363 দাঁড়াচ্ছে। এরপরে দেখো যখন আমরা 5 দিয়ে গুণ করেছিলাম সেটা 1085 আছে, তাহলে অনেক ছোট। এবার আমরা 6 দিয়ে যদি ট্রাই করি সংখ্যাটাকে, যে 217কে 6 7 42, 42-এর 2, হাতে থাকলো 4, 6 অক্ষ 6, 6 4 10-এর 0, হাতের 1, 6 দুগুণে 12 আর 1 13, তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 1302। তাহলে এটাই হবে, 7 দিয়ে করলে বেশি হবে, তোমরা 7 দিয়ে ট্রাই করে দেখতে পারো। তাহলে আমি 6 দিয়ে করছি, সেটা কত, 1302 হলো। আবার বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 6 এটা নামবে, আর এখানে 3 3 মিলে গেছে, 1 1 মিলে গেছে, সুতরাং দুটো শূন্য দিব না বা শূন্য বসাবো না, আমরা এরপরে কাকে নামাবো, 8কে নামাবো। তাহলে এবার দাঁড়ালো কত, 618। এবার 618-এর কাছাকাছি আর গুণ করতে হবে না, হয়তো 4 দিয়ে গুণ করলে 868 আছে, বেশি আছে, তাহলে আপনাকে 3 দিয়ে গুণ করে একটু দেখে নিই। ওকে, বা 2 দিয়ে করতে পারি, যে 217-কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখি এর কাছাকাছি পৌঁছতে পারছি কিনা। 7 দুগুণে 14, 4, হাতে 1, 2 অক্ষ 2 আর 3, 2 দুগুণে 4, তাহলে কত, 434। যদি 3 দিয়ে করতাম তাহলে কত হতো, 3 দ্বারা, 3 7 21-এর 1, হাতে থাকলো 2, 3 অক্ষ 3, 3 আর 2 5, 3 দুগুণে 6, মানে 651। এখানে 618 আছে, তাহলে আমাকে এটা বেশি বড় হয়ে গেল, তাহলে আমাকে 434-ই বসাতে হবে, তাই না? তাহলে কত দিয়ে করেছি এটা, আমরা 2 দিয়ে, তাহলে এখানে 2 বসাবো। এবার যদি বিয়োগ করি, 8 থেকে 4 বিয়োগ করলে 4 নামবে, এটাকে 11 ধরবো, 11 থেকে 3 যদি বিয়োগ করি, তাহলে 9 8 9 10 11, তাহলে এখানে 8 নামাবো, এখানে হাতের 1, তাহলে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে কত দাঁড়ালো, 184। 217 এখনও বড় আছে, তাহলে এবার 4কে নিয়ে আমরা এটাকে বড় করব, তাহলে 1844। দেখো 1844, তাহলে এখানে লাস্ট আমরা কত করেছিলাম, 1302। তাহলে আমরা এটাকে 217-কে আবার 8 দিয়ে যদি ট্রাই করি একবার, তাহলে 8 27 56 6, হাতে থাকলো 5, 8 অক্ষ 8, 9 10 11 12 13, 13-র 3, হাতের 1, 8 দুগুণে 16 আর 1 17, 1736। এটা যদি 9 দিয়ে করতাম তাহলে কত হতো, যে 9 দ্বারা যদি করতাম, 7 লং 63 3, হাতে থাকলো 6, 9 অক্ষ 9, 9 6 15-র 5, হাতের 1, 9 দুগুণে 18 19। দেখো এটা 1953 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা নিতে পারবো না, আমাকে 1736 নিতে হবে, তার মানে 8 দিয়ে করতে হবে। ওকে,
তাহলে এখানে 8 বসাবো আর এখানে বসাবো 1736। আবার বিয়োগ যদি করি সেটা কত দাঁড়াচ্ছে দেখি, এটাকে 14 ধরবো, তাহলে 6 6 6 12 13 14 মানে 8 নামবে। ওকে, এখানে হাতের 1, তাহলে 3 আর একে যোগ করলে 4, এটা 0, 4 4 মিলে গেল, 8 থেকে 7 বিয়োগ করলে 1, তাহলে 108 তো 217 চেয়ে ছোট, আবার নামানোর আমার 5 বাকি আছে, তাহলে 5 নাম, তাহলে 1085 দেখো কোথায় ছিল আমার 1085, দেখো এটা অলরেডি গুণ করে রেখেছিলাম, 5 দিয়ে করলে পরে 1085 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 5 বসিয়ে দিই, এটা আর গুণ করতে হচ্ছে না, শুধু 1085 আমরা দেখে দেখে লিখে দেবো, বিয়োগ করলে এটা টোটালটাই মিলে যাচ্ছে, সুতরাং 0। তাহলে ভাগ করার পর আমরা কত পেলাম, এটা হচ্ছে 46,285, এটা পেলাম। ওকে, তাহলে দেখো এখানে যে সংখ্যাটা ছিল সেটা আমরা প্রথমে কত বসাবো, তাহলে আমরা প্রথমে 4 নেব, তারপরে 6 নেব, তারপরে 2 নেব, তারপরে 8 নেব, তারপরে 5। ওকে, দেখো এই সংখ্যাগুলোই আমরা পেয়েছিলাম। 1844 এরকম এসেছিল, তাহলে তার নিচে কত বসাবো, তার নিচে আমরা 1736 বসাবো, আর 1085 জায়গায় কত বসবে, 1085। ওকে, ঠিক আছে, তারপরেই 0 আসবে। দেখো 1844-এর নিচে কত বসাবো, 1844-এর নিচে 1736, আর 1085-এর নিচে কত বসাবো, 1085। এই রাফটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, যারা ভাগ পারো না তারা কিন্তু ভালো মতো ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা নিজের থেকেই পারবে। ওকে, তাহলে এবার কি বলেছে দেখো, বলেছে যে দেখো এখানটা কি বলেছে যে পেলাম যে একটি আলমারির দাম কত দাঁড়াচ্ছে, এই সংখ্যাটা যে 46,285 টাকা, মানে একটি আলমারির দাম দাঁড়াচ্ছে। টোটাল 60টি আলমারির দাম ছিল, সেটাকে আমরা 217 দিয়ে ভাগ করেছি, মানে 217টি আলমারি দিয়ে যখন ভাগ করলাম, তাহলে আমরা একটা আলমারির দাম পেলাম 46,285 টাকা। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো নিজে করি 2.2 কি বলেছে যে 2.2, এটা হচ্ছে 30,43,000 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 3,43,909,872কে ভাগ করতে হবে 516 দ্বারা। তাহলে সেমভাবে আমরা ভাগ করব, তাহলে এখানে ধরে নাও আমি 516 দ্বারা যেহেতু ভাগ করছি, তাহলে 516 এভাবে থাকবে আমার, আর আমার এই সংখ্যাটা মানে 3,43,09,872 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা যদি নিচ্ছি, তাহলে 304, এখানে 516 ছোট আছে, তাই তো, তাই এটাকে বড় করতে গেলে আমাকে 4 অঙ্ক পর্যন্ত যেতে হবে, মানে 3043-এ আসতে হবে। এবার দেখো 516কে আমরা এখানে আমরা একটা রাফ নিয়ে নিই। ওকে, 516কে আমরা 3 4 5 6 এভাবে গুণ করতে করতে আমরা 3043-এ পৌঁছবো। তাহলে ধরে নাও প্রথমে 5 দিয়ে যদি গুণ করি, 5 6 30-এর কত 0, হাতে কত 3, 5 × 5, 5 আর 3 যোগ করলে 8, 5 5 25, কত দাঁড়াচ্ছে 2580, আমার 3043। তাহলে আমি আরেকটু চেষ্টা করতে পারি যে 516কে এবার 6 দিয়ে দেখি, 6 6 34-এ 6, হাতে থাকলো 3, 6 × 6, 6 আর 3 9, তারপরে 5 6 কত 30, এটা কত দাঁড়ালো দেখো 3096, কিন্তু 3043 পর্যন্ত আসতে হবে, এটা বেশি বড় হয়ে গেল, সুতরাং এটা দিয়ে আমি দিতে পারবো না, আমাকে এর চাইতে ছোট সংখ্যাটা দিতে হবে, মানে 5 দিয়ে করতে হবে। 5 দিয়ে কত 2580। আমি মনে রাখবে যে এই সংখ্যাটা নিচে আমি বড় সংখ্যা লিখতে পারবো না, মানে 3096 লিখতে পারবো না, কিন্তু 2580 লিখতে পারবো যেহেতু ছোট। বিয়োগ করলে এটা 3 নামবে, এটাকে যেহেতু 4 ছোট সংখ্যা, বড় সংখ্যা নিচে থাকে, তাহলে বিয়োগের ক্ষেত্রে এটা কি এক আমরা জোর করে 1 ধরে 14 করব, তাহলে 8 9 10 11 12 13 14, মানে 6, এখানে হাতের 1 নেব, তাহলে এটার সাথে এটা যোগ হবে 6, এটাকে 10 ধরবো, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, আবার এখানে হাতের 1, তাহলে এটা 2 আর 1 3 3 3 মিলে গেছে, সুতরাং আমরা শূন্য বসাবো না। ওকে, এবার দেখো তাহলে 463, এখানে 516 দিয়ে ভাগ করছি, তখন আবার ছোটই হয়ে থাকলো, তাহলে এবার 9-এর হেল্প নেব, মানে 9-এর সাহায্য নিয়ে আমরা সংখ্যাটা কত করব 4639।
ওকে, কিন্তু 6 দিয়ে আমরা অলরেডি করে রেখেছি, সেটা 3000-এর কাছাকাছি আসছে। সেটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখি, যে 516কে এবার আমরা 7 দিয়ে ট্রাই করি। তাহলে 6 7 42-এর 2, হাতে থাকলো 4, 7 7, 7 আর 4 যোগ করলে 11-র 1, হাতের 1, 5 7 35, 1 36। কত দাঁড়াচ্ছে দেখো, ভুল করলাম, আই থিঙ্ক ভুল হয়েছে। 6 7 42-এর 2, হাতে থাকলো 4, 7 7, 8 9 10 11, 11-র 1, হাতের 1, 5 7 35 আর 36। ওকে, 36। তাহলে তাহলে কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটু দেখে নিই, যে এটা 3 নামলো। ওকে, বিয়োগ করলে 3 নামলো। তারপরে 8 9 10 11 12 13 14, 14 6, হাতের 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 7 8 9 10 4। ওকে, 46,000, কিন্তু 7 দিয়ে করলে 7 44 4 6 7। আচ্ছা, 6 ঘর নামতে পড়লে 6 7 42, 7 7 7 14 3 7 21 4 7 5 7 5 6 7। আচ্ছা, ঠিকই আছে, এটা 3600 কত 12। তার মানে এখনও ছোটোই থাকলো, এখানে 4600 39। তাহলে আরেকটু ট্রাই করি, যে 517কে 3600 মানে 4000, মানে 4600-তে পৌঁছতে হবে। তাহলে একটু জাম্প করি, 7 না দিয়ে, 7 তো দিয়েছি, চলো 8 দিয়ে গুণ করে নিই। তাহলে 7 8 56, 6 56। ওকে, 56 অর্থাৎ 6 হবে। হাতে 5, 8 8 8 আর 5 8 5 13 3। ওকে, হাতে 1, তাহলে 5টা 40 41। এটা কত দাঁড়াচ্ছে দেখো, 4136। ওকে, মানে কাছাকাছি পৌঁছে গেছে। এটা 4639, অর্থাৎ আমার 8 দিয়েই হবে। যদি 9 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে বেশি হবে। তাহলে আমরা লিখব যে 4136। 9 থেকে 6 যদি বিয়োগ করি, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে 3, 3 3 মিলে গেছে 0, 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে 503, এখানে 516 এখনও ছোট থাকলো। তাহলে এবার 8 নেব, এবার 5038। ওকে, তাহলে এবার কত দিয়ে করব, 8 দিয়ে তো অলরেডি করেছি, সেটা 4136 আসছে। এবার আমরা 517কে 9 দিয়ে ট্রাই করি। 7 লং 63 3, হাতে থাকলো 6, 9 9 9 6 15 5, হাতের 1, 5 নং 45 46। কত আছে 4653। আমার 5038 লাগে। তো 10 দিয়ে করলে তো অলরেডি দেখো 517কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে, 517, তার সাথে একটা শূন্য, মানে কত, 5170। কিন্তু এখানে আমার আছে 5038। তাহলে আমি কত দিয়ে করব, 10 দিয়ে তো করতে পারছি না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে 9 দিয়ে করতে হবে। তাহলে এখানে বসাতে হবে 9, 9 দ্বারা করলে আমার 4100 কত সংখ্যাটা, 4653। তাহলে 4653 পেলাম। এবার এটা যদি বিয়োগ করি, তাহলে 8 থেকে 3 বিয়োগ করব, তাহলে 5 পাবো। আর এটাকে 13 ধরবো, তাহলে 5 থেকে 13, 5, 8 পাবো। ওকে, 5 6 7 8 9 10 11 12 13, এখানে 8 আসবে। এখানে হাতের 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 রেখে 7, 7 থেকে আবার 10 মানে 3, এখানে 1 আসলে 4 রেখে 5, 5 5 মিলে গেল। এবার কাকে নামাবো দেখো, এবার আমরা 7কে নামাবো। 7কে যখন নামালাম তাহলে কত আসলো, 3857। তাহলে 3857 দেখি এটা কোনটা কাছাকাছি আছে, 3800 3600, এটা 4100, তাই তো। তাহলে 3800, এটা 4600। ওকে, আচ্ছা, এখানে আমরা একটু কারেক্ট করব, তার জন্য মিলছিল না, যে এটা ভাগ করতে হবে 516 দিয়ে। দেখো 516 লিখতে গিয়ে আমি এখানে 517 করে দিয়েছি, তাই না। তাহলে 6 আসছে 48-এর 8, এটা 6 আসছে 48-এর 8, তাহলে 48, এখানে থাকবে 4, 8 8 9 10 11 12, 12-র 2, হাতের 1, এবার ঠিক আছে, 5 40 আর 4128 হবে। তাহলে এখানে 4100 আমি 28 করে দিই। ওকে, তোমরা একটু কারেক্ট করে নাও। এবার 9 থেকে 8 বিয়োগ করলে এটা 1 হবে, 3 থেকে 2 বিয়োগ করলে সেক্ষেত্রে 1 হবে। ওকে, আর 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে ঠিক আছে। 5118, 5118 কাছাকাছি আমরা দেখলাম যে এখানে 5117, এটা যদিও আমার এটা 6 হবে,
তাহলে এখানে কত হচ্ছে 5160, 5160 তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা 9 দিয়ে করলে এটা আমার 6 হবে। ওকে, তাহলে 6 লং 9 × 9 9 × 18 3 × 7 4 × 36 5 × 45 6 লং 54 54 4, হাতে থাকবে এবার 5, আর 9 × 9 10 11 12 13 14 14 এটা 4, আর এখানে হাতের 1, আর 9 5 লং 45 46, ঠিক আছে 4644। তাহলে এখানে একটু ঠিক করে নিই, এটা 44 হবে। 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, এখানে 11 ধরবো, 4 থেকে 11 4 5 6 7 8 9 10 11, তাহলে এটা হয়ে যাবে আমার 7। আর এখানে হাতের 1 চলে আসবে, তাহলে 6 এর আগে কত হবে 7, 7 থেকে আবার 11 যাব 7 8 9 10 11, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 4। এখানে হাতের 1 আসবে 5 মিনিট, তাহলে 4747, মানে 4747। এর কাছাকাছি দেখো কোন সংখ্যা আছে 4747, 4644 আছে, এটা তো 5000 চলে যাচ্ছে, কারণ আবার 9 দিয়ে করব। এটাকে আবার আমরা 9 দিয়ে করলে আমরা বসাবো এই সংখ্যাটা, মানে 4644, 4644। 7 থেকে 4 বিয়োগ করে দিই 3, 4 4 মিলে গেছে 0, 7 থেকে 6 বিয়োগ করলে 1, এবার কাকে নামাবো আমরা, দেখো 2কে নামাবো, তাহলে 1032, 1032কে কত দিয়ে করব, তাহলে দেখো 516কে, এই 516কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 6 দুগুণে 12, দেখো 2 মিলে গেল, হাতের 1 2 2 আর একে কত 3, আর 5 দুগুণে 10, তাহলে 1032 চলে আসলো, 1032, অর্থাৎ ভাগফলটা মিলে গেল কত দিয়ে 2 দিয়ে। তো এটা সঠিক উত্তর কত হবে 58,992, তাহলে 58,992। ওকে, এবার ভাগটা দেখে নাও। আমরা 516 জায়গায় না লিখে আমি 517 লিখেছিলাম, তাই বলে একটু ভুল হচ্ছিল। ওকে, তাহলে সেটা আমি কারেক্ট করে দিয়েছি। দেখো যেখানে যেখানে 517 দেখতে পাচ্ছ সেখানে তোমরা 516 করে দাও, তাহলে আমাদের ভাগফলটা মিলে যাবে। ক্লিয়ার? দেখো তাহলে এখানে যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটা যদি আমরা লিখি যে 58,992। এবার দেখো বলেছে যে এখানে এই যে এখানে কি এটা ভাজক, বলছে ভাজ্যটা কত হবে যাতে এই সংখ্যাটা আসে, তাহলে এটা কি করে করব আমরা। পরেরটা দেখো কি বলেছে 2 নাম্বারটা, এখানে একটা খালি ঘর রেখেছে, গুণ 32 দিয়েছে, আর এখানে 7,52,85,600 দিয়েছে। তাহলে যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করবো এই 32টাকে নিচে নিয়ে আসবো। দেখো অঙ্কটা আমি একটা পেজের মধ্যে নিয়েছি, তাহলে যেহেতু খালি ঘরটা আমরা বের করছি খুবই সহজ, তাহলে একটু বা নেব কেন, যেহেতু সমান সমান আছে ইকুয়াল দিতে পারবো না, তাহলে এটা ধরো না আমার খালি ঘরটা এটা বের করছি, সমান সমান এই 32টা যেহেতু গুণ অবস্থায় আছে সেটা কোথায় চলে আসবে, দেখো 75,52,85,600 ঠিক নিচে কে চলে আসবে 32। তার মানে এটা আলটিমেট কী করতে হচ্ছে, আমাকে ভাগই করতে হচ্ছে 32 দিয়ে এই সংখ্যাটাকে, মানে 7 5 2 8 5 6 0 0। ওকে, আলটিমেট দেখো আমাকে ভাগই করতে হচ্ছে 32 দিয়ে। এটা যেহেতু 2 অঙ্কের সংখ্যা 32, তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যা কত 75, তাহলে 32কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখি, 32কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, ওকে তাহলে দেখো এখানে রাফটা করে নিই যে 32কে আমরা 2 দিয়ে গুণ করে দেখি, 2 দুগুণে 4 3 দুগুণে 6 কত 64, যদি 3 দিয়ে করতাম 3 দুগুণে 6 হতো, আর 3 ত্রিকে 9 মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 2 দিয়ে কত পাবো, এটা 64 পাবো। বিয়োগ করে নিই, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 7 থেকে 6 বিয়োগ করলে 1, মানে 11, 11 ছোট 32-এর চাইতে, এবার 2কে নামাবো, তাহলে কত দাঁড়ালো 112। এবার 32কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখো 32কে আমরা 3 দিই, 3 দুগুণে 6 3 ত্রিকে 9 96, যদি 4 দিয়ে করতাম তাহলে কত হতো, বেশি হতো, দেখো 4 দুগুণে 8 আর 3 4 12, মানে 128, কিন্তু আমার তো আছে সংখ্যাটা 112, তাহলে আমি 3 দিয়ে করব, 3 দিয়ে কত বসাবো এর নিচে 96। যদি বিয়োগ করি দেখো কত যাচ্ছে, এটাকে 12 ধরবো,
6 থেকে 12 বিয়োগ করলে 6, এখানে হাতের 1 চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে কত 10, তাহলে 11 থেকে 10 বলতে গেলে 1। ওকে, তাহলে কত থাকছে 16, 16 তো অনেক ছোট, আবার 8কে নামাবো, তাহলে কত দাঁড়াচ্ছে এবার 168। 168-র কাছাকাছি আমরা কি করব, এই 32 সংখ্যাটাকে আমরা যদি 5 দিয়ে গুণ করে দেখি কত আসে, 5 গুণে 10 শূন্য, হাতের 1, 3 5 15 একে 16, তাহলে কত দাঁড়ালো 100 না 16, 16 মানে 160। ওকে, তাহলে এটাই হবে 5 দিয়ে যদি করি, 5 দিয়ে যদি করি তাহলে আমার দাঁড়াচ্ছে 160। তাহলে এটা 8 নামলো, বিয়োগ করলে 6 6 মিলে গেছে, তাহলে পুরোটাই মিলে গেছে এখানে। এবার কত নামবে দেখো, 5 নামাবো, তাহলে কত হলো এবার 85। তাহলে 32 দুগুণে 64, 3 দিয়ে গুণ করলে 96, তাহলে আমাকে কত দিয়ে করতে হচ্ছে, 2 দিয়ে। 96 তো অনেক বড়, তাহলে আমি 2 দিয়ে করব। সেটা কত, আমি 2 দিয়ে করলে আমার 64 আসবে। আবার বিয়োগ করবো, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 21, আবার ছোট হয়ে গেল। এবার আবার 6কে নিয়ে নিই, 216। ওকে, 216কে আমরা কত দিয়ে করব, 216। ওকে, 216, তাহলে আমরা অলরেডি 5 দিয়ে করেছি, সেটা কত আসে 160। তাহলে একটু আমরা 6 দিয়ে যদি করে নিই, তাহলে 32কে 6 দিয়ে, 6 দুগুণে 12, 2 হাতের 1, 318কে 19, 192। যদি 7 দিয়ে করতাম, 7 দুগুণে 14, 4 হাতের 1, 3 7 21, 22। তাহলে দেখো 224 তো বড় হয়ে যাচ্ছে 216 চাইতে, তাহলে আমি কত দিয়ে করব, 192, অর্থাৎ 6 দিয়ে করব। তাহলে এখানে 6 লিখে আমরা এখানে বসাবো 192। এবার যদি বিয়োগ করি, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4, এখানে হাতের না, হাতের 1 আসবে না, এখানে 21 থেকে ডাইরেক্ট 19, 19 20 21 মানে কত 24। এরপরে আমি কাকে নামাতে পারি, শূন্যকে নামাতে পারি, তাহলে 240। দেখো 224 7 দিয়ে করলে পরে 224, আর যদি এটাকে 32কে আমি 8 দিয়ে করতাম তাহলে কত হতো, 8 দুগুণে 16, 6 হাতের 1, 324, 25, 25 মানে কত 256। আর 240-এর নিচে 256 লিখতে পারবো না, কিন্তু 224 লিখতে পারবো, মানে 7 দিয়ে আমি করতে পারি। সেটা কত 224, 224। তাহলে 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতের 1 অর্থাৎ এটা 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 মানে 16, আবার একটা শূন্যতা আছেই আমার, তাহলে 160। ওকে, 160কে আমরা কত দিয়ে করবো 160, দেখো 160 অলরেডি আমরা করে রেখেছিলাম, 5 দিয়ে করলে পরে আমার 160 হচ্ছে। ওকে, তাহলে আমার ভাগটা মিলে যাচ্ছে। ক্লিয়ার? এটা আলাদা অঙ্ক। তাহলে দেখো ভাগটা দেখে নাও সর্বপ্রথম, আর এখানে রাফটা তো খুবই ইম্পর্টেন্ট, রাফটা দেখবে। তাহলে আমার দাঁড়ালো কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 23,52,675। ওকে, এই সংখ্যাটা। তাহলে এখানে আমরা লিখব যে সেই সংখ্যাটা আমার কত, সেটা হচ্ছে 23,52,675। ওকে, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আলটিমেট আমাকে কী করতে হলো, 32 দিয়ে এটাকে আমাকে ভাগই করতে হলো। ওকে, তাহলে এখানে আমরা কত লিখব, এখানে আমরা লিখব যে 2 3 5 2 6 7 5। ওকে, 32 দিয়ে গুণ করে দেখো এই সংখ্যাটাই আসবে। চলো নেক্সট। এরপরে দেখো 3 দাগেরটা কী বলেছে, যে 91,28,088কে 388 দিয়ে ভাগ করব। তাহলে একই রকমভাবে আমরা যদি ভাগটা করি, তাহলে 388 দ্বারা আমরা ভাগ করব যে 91,28,088কে। ওকে, তাহলে যেহেতু 3 অঙ্কের সংখ্যা, তাহলে 3 অঙ্কের সংখ্যা নিই। দেখো 912 অলরেডি, এটা এর চাইতে এর বড়ই আছে। তাহলে এবার আমরা করব। তাহলে 388কে আমরা যদি 2 দিয়ে গুণ করে দেখি, একটু রাফটা এই সাইডে নিই, তাহলে 388কে আমরা 2 দিয়ে একটু গুণ করে দেখি। 8 দুগুণে 16, 6 হাতের 1, 8 দুগুণে 16, 17, 7 হাতের 1, 3 গুণে 6 রেখে 7, 700 কত 76। ওকে, যদি এটা 3 দিয়ে করি তাহলে দেখো বেশি হয়ে যাবে। 388কে তোমরা যদি 3 দিয়ে করে দেখো, 3 আসতে 24-এর 4, হাতে থাকলো 2, আবার 3 আসতে 24, 25, 26-এর 6, হাতে থাকলো 2,
3 × 9 10 11 দেখো এটা 1164 হয়ে গেল। তাহলে সুতরাং আমি 2 দিয়ে করব, সেটা আমার দাঁড়াচ্ছে 776। বিয়োগ করব, এটা 12 ধরবো, 2 থেকে 12 থেকে 6 বিয়োগ করলে পরে 6, এখানে হাতের 1, তাহলে 7 আর 1 8, 8 থেকে 11 8 9 10 11, তাহলে দাঁড়াচ্ছে আমার 3, এখানে হাতের 1, তাহলে 7 আর 1 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে 136। এবার ছোট হয়ে গেল, এবার আমি 8-এর সাহায্য নিয়ে সংখ্যাটাকে বড় করব। 1300 কত 68। তাহলে দেখো 3 দিয়ে করলে পরে আমার কত দাঁড়াচ্ছে 1164। সেটাকে যদি আমরা 4 দিয়ে করে দিলে বেশি হবে, তো চলো আমি 3 দিয়ে এটা কত করব, সেটা হচ্ছে আমার 3 দিয়ে আসলে পরে 1164। ওকে, তোমরা 4 দিয়ে ট্রাই করতে পারো। 8 থেকে 4 বিয়োগ করলে 4, এখানে হাতের 1 আসবে, তাহলে এটা কিন্তু 7 হয়ে যাচ্ছে। তাহলে 7 থেকে 16 যেতে হবে। 7 8 9 10 11 12 13 14 15 16, 9 হাতে হিসেব করবে, তাহলে ভুল হবে না। এখানে হাতের 1, তাহলে এটা হয়ে গেল কত 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1 হচ্ছে। ওকে, 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, এটা তো মিলে গেছে, তাহলে 194। এরপরে দেখো এটা আসলে 194, অর্থাৎ ছোট হয়ে গেল। তাহলে এরপরে আমরা কাকে নেব, শূন্যকে নামাবো, তাহলে দাঁড়াচ্ছে 1940। ওকে, তাহলে 1940-এর কাছাকাছি আমরা কি করব, যে 388 যে সংখ্যাটা ছিল সেটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, দেখি কত আসে। 5 × 40 শূন্য, হাতে থাকলো 4, আবার 5 × 40, 40 আর 4 যোগ করলে 44-এর 4, আবার হাতের 4, 3 × 5 = 15, 15 16 17 18 19, দেখো 1940, অর্থাৎ মিলে গেল। দেখো 1940 মিলে গেল, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, তাই না? 8 থেকে 4 বিয়োগ করলে 4, তাহলে হাতের 1 তো থাকছে না, আমি হাতের 1 নিলাম কেন, 6 6 মিলে গেছে, 0 হবে। ওকে, দেখো 8 থেকে 4 বিয়োগ করলে 4, 6 6 মিলে গেল 0, আর এখানে আমার কি ছিল, 11 ছিল, তাহলে 11 12 13, তার মানে এটা হবে 2040। ওকে, সেটাকে আমরা যদি 5 দিয়ে গুণ করছি, তাহলে আমরা পাচ্ছি 1940। এবার ঠিক আছে, এটা 0, এটা 0, এটা 19 থেকে 20 বিয়োগ করলে 1 পাবো। এবার কাকে নামাবো আমরা, 8কে নামাবো, যেহেতু 100 আসলো, তাহলে 1008। ওকে, এবার 1008-এর কাছাকাছি আমরা কি করব, যেহেতু সংখ্যাটা 1008, আচ্ছা দেখো যেহেতু 1008 আসছে, তাহলে 2 দিয়ে অলরেডি গুণ করেছি, সেটা 776 পেয়েছি, আর 3 দিয়ে করলে 1164, তাহলে আমরা 2 দিয়ে এটাকে অলরেডি করে দেওয়া আছে, তাহলে আমরা 776 বসাবো। 76-এর 6 এখানে বসাবো, 7 এখানে নেব, মানে 776 পেছন দিক থেকে লিখবো। ওকে, আর প্রত্যেকটা বিয়োগ করতে হয় জানো তোমরা। 8 থেকে 6 বিয়োগ করলে 2, এখানে এবার হাতের 1, না আবার হাতের 1 ধরছি ভুল করে, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে এখানে 10 ধরবো, 10 থেকে 7 বিয়োগ করলে 3, এবার হাতের 1 আসবে, তাই তো? তাহলে 8, 8 থেকে 10 গেলে 2, 8 9 10। ওকে, 232 যেহেতু 388 বড়, তাহলে এবার আর কাকে নামাবো, এখানে আরও একটা 8 আছে, সেই 8কে নামিয়ে নিই, তাহলে কত দাঁড়াচ্ছে 2328। ওকে, 2328-এর কাছাকাছি এখনও 2300-তে পৌঁছুনি, তাহলে আমরা 388-কে 6 দিয়ে গুণ করে দেখি, তাহলে 6 8 48-এর 8, হাতে থাকলো 4, 6 8 48 49 50 51 52, 52-র 2, হাতে থাকলো 5, 3 6 18। ওকে, যে 3 6 18 19 20 21 22 23, তাহলে দেখো আমরা এটা পাচ্ছি 2328। তাহলে এখানে বসাবো 2328 বিয়োগ করলে। ওকে, তাহলে সুতরাং মিলে গেল কত দিয়ে, 6 দিয়ে, তাহলে এখানে আমরা বসাবো 6, তাহলে আসলো 23526, যে 23526। ওকে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? ওকে, এই ভাগটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই রাফগুলো তোমাদের। চলো নেক্সট 4-এর অঙ্কটা দেখো কি বলেছে, যে এখানে একটা খালি ঘর দেখতে পাচ্ছি, ভাগ 297 ইকুয়াল টু এটা 65,833, তাহলে এই ঘরটা আমাদের বের করতে হবে। তাহলে কি করে বের করবো, দেখো ট্রিকটা দেখে নাও, যে এখানে যেহেতু ভাগ আছে, তো ভাগ মানে আমি জানি কি, যে এই যে খালি ঘরটা তার নিচে এই সংখ্যাটা আসবে, তাই তো? তাহলে আমরা বা নেব, যেহেতু ইকুয়াল আছে, তাহলে উপরে থাকছে কিন্তু আমার খালি ঘরটা,
আর যেহেতু ভাগ মানে আমরা কি জানি সেটা নিচে আসবে, 297 নিচে আসবে, এখানে সমান সমান 65,833 যেমনভাবে ছিল ঠিক তেমনভাবেই আছে। পরবর্তীতে দেখো এর নিচে যদি আমি 1 বসাই, তাই তো, নিচে 1 বসাতে পারি, তাহলে একের সাথে এই খালি ঘরটা গুণ করলে খালি ঘরটাই হবে। ওকে, একের সাথে যেহেতু গুণ করছি তাহলে এর সাথে এর গুণ হবে, তাহলে সমান সমান, তাহলে 297 এর সাথে গুণ করব আমরা যে 65,833, গুণ করলে আমরা এটা উত্তর পেয়ে যাব। ওকে, তাহলে এখানে গুণটা করে নিই যে 65,833কে আমরা গুণ করব 297 দ্বারা। দেখো প্রথমে 7 দিয়ে করব, যে 3 7 21-এর 1, হাতে কত 2, 3 7 আবার 21, 22, 23, 23-এর 3 আবার 2, 27 56, 56 57 58, 58-র 8, হাতের 5, এবার 5 7 35, 35 5 40-এর 0, হাতের 4, ওকে, 6 7 42, 43 44 45 46, 46, এবার এটা ঘর কেটে দিই, তাহলে 9 দিয়ে যদি করি, দেখো 9 দিয়ে করলে 3 লং 27-এর 7, হাতের কত 2, আবার 3 লং 27, 28 29, 29-এর 9, হাতের 2, ওকে, 8 লং 72, 73 74, 74-এর 4, হাতে থাকলো 7, তারপরে 5 লং 45, 46 47 48 49 50 51 52, 7 যোগ করলে 52 2, হাতে থাকলো 5, হাতে থাকলো 5, পরবর্তীতে 6 লং 54, 54-এর 5 54 55 56 57 58 59, অর্থাৎ 59 মানে 59, তাই তো। এবার দেখো আমরা 2 দিয়ে করব, তাহলে এটাকে কাটবো, 3 দুগুণে কত হবে 6, আবার 3 দুগুণে 6, 3 8 24-এর 4, হাতের 2, 5 দুগুণে 10 11 12 2, হাতের 1, এবার 6 দুগুণে 12 রেখে 13। আচ্ছা, এবার দেখি যোগ করে হচ্ছে কিনা, তাহলে এখানে 1 পাবো। ওকে, এখানে আমরা 1 পাবো, আর 7 3 10-এর 0, হাতের 1 এখানে লিখে রাখলাম। তাহলে দেখো 8 আর 9 যোগ করলে কত, 8 আর 16 17, 8 আর 16 17, 17 আর 18, 18 আর 6 18 19 20 21 22 23 24, 24-এর 4, হাতের 2 এখানে লিখে রাখছি, তাহলে যোগ করতে সুবিধা হবে। দেখো 6 2 বা 6 4 10, 10 2 12, 12-র 2, হাতের 1, ওকে, 6 4 10 11 12 13-র 3, ওকে, এখানে কোথাও ভুল হয়েছে আমাদের হয়তো। আচ্ছা দেখুন 2 দিয়ে যখন গুণ করেছি তখন ভুল করেছি, 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6, ঠিক আছে, 8 দুগুণে 16, 6 হবে, হাতের 1, তাহলে 5 দুগুণে 10 11, আচ্ছা এখানে দেখে নিই যে 8 দুগুণে 16, 6, হাতে থাকছে 1, তাইলে 5 দুগুণে 10 11, 1, এখানে হাতের 1, 11, 1, আবার হাতের 1, 6 দুগুণে 12 13, এবার ঠিক আছে। এবার দেখি, তাহলে এটা হলো আমার 6 4 10, 10 2 12-র 2, হাতের 1 এই পর্যন্ত ঠিক আছে। তাহলে 6 6 12 13 14 15-র 5, এবার ঠিক আছে, 15-র 5, হাতে থাকলো 1, ওকে, হাতে 1, তাহলে 9 10, 10 9 আর 10, 10 14 15-র আবার 5, ওকে, 15-র 5, হাতের 1, তাহলে এটা দাঁড়াচ্ছে 5 3 8 আর 9, তাহলে এটা 19552401, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এখানে যে সংখ্যাটা বসাবো, যে এদের দুজনের গুণফল সেটা কত, সেটা হচ্ছে 19552401, অর্থাৎ একক দশক 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা থাকলে 1,95,52,401, এভাবে তোমরা পড়তে পারো। ওকে, অর্থাৎ তাহলে এখানে উত্তরটা কত দাঁড়াচ্ছে, উত্তরটা দাঁড়াচ্ছে আমার 1 কোটি, না এটা না, এটা 1,95,52,401। ওকে,
এর আগের অঙ্কটা কত ছিল? এর আগেরটা ছিল আমার যে ওকে এটা ছিল 23,526, এটা ছিল আমার 3-এরটা। ওকে, তাহলে এটা ছিল আমাদের 4-এরটা। দেখে নাও, তাহলে এই খালি ঘরটার নিচে আমি এটা নিয়ে আসবো, আমরা ভাগ মানে জানি সেটা বাই হয়। এবার এর সাথে এর গুণ করব, বক্সটার সাথে 1 গুণ করলে বক্সটাই থাকবে, আর এটার সাথে এটা গুণ করলে গুণ করে যে উত্তর পাবো সেটাই আমাদের উত্তর। ওকে, অন্যভাবে তোমরা করতে পারো, অন্য যদি তোমাদের কোনো জানা থাকে তাহলে সেইভাবে তোমরা করতে পারো। আমার এটাই সহজ মনে হলো তাই এইভাবেই করলাম। ওকে, পরের অঙ্কটা দেখো, সেম নিয়মই করব 5-এরটা। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা একবারে 9 যেহেতু তাহলে 30 কোটি ধরবো। ওকে, 30 কোটি, এখানে 8 লক্ষ, জাস্ট 8 লক্ষ, তাই তো? 1 2 3 4 5, ওকে, তাহলে 8 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 30 কোটি 8 লক্ষকে আমরা ভাগ করব একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 2 লক্ষ দিয়ে। না, ঠিক বললাম? আচ্ছা, 30 কোটি 8 লক্ষ ভাগ, আমরা জানি না কত দিয়ে ভাগ করলে এই 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 অ্যান্সারটা আসবে, তাই তো? তাহলে দেখো, একই নিয়মে যদি আমরা ফলো করি তাহলে ভাগ মানে আমরা জানি এই খালি ঘরটা কোথায় আসবে, ঠিক এই 30 কোটির নিচে, মানে এই ঘরটা আমাদের জানি না আমরা, তাই তো? এটা নিচে চলে আসলো যেহেতু বাই আকারে আছে, ভাগ আছে, তাহলে এটা হচ্ছে 30 কোটি 8 লক্ষ, 8-এর পরে 5টা, 1 2 3 4 5 সমান সমান কত? 2 লক্ষ। যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটা বসালাম। আবার এর নিচে কত নেব? 1, তাহলে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তার মানে আমার সংখ্যাটা দাঁড়াচ্ছে যে প্রথমে এটা লিখি যে 2 লক্ষ, এটার সাথে এটা গুণ, তাহলে গুণ দিই, গুণের সাথে খালি ঘরটা দেখো, এর সাথে এর গুণ, কণা কণা গুণ দেখো, এর সাথে এর গুণ, তাহলে 1-এর সাথে গুণ করলে কিন্তু এটাই দাঁড়াচ্ছে। 8-এর পরে 1 2 3 4 5, তাহলে যেহেতু আমরা খালি ঘরটা বের করব, দেখো যেহেতু খালি ঘরটা বের করবো, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে সমান সমান নিলাম, আর উপরে থাকলো আমার এই সংখ্যাটা, মানে 30 কোটি 8 লক্ষ, আর নিচে দেখো গুণ অবস্থা থাকলে এটা আমার ঠিক নিচে চলে আসবে। তাহলে 1 2 3 4 5, দেখো এটা খুবই কাটাকাটি যদি করি, ভাগ না করো, তাহলে একটা করে শূন্য কাটতে থাকি। ওকে, তাহলে কত দাঁড়ালো দেখো, 3008, নিচে 2, অর্থাৎ 2 দিয়ে যে কাটাকাটি করি তাহলে 2 অক্ষে 2 পাবো, 1 বেঁচে থাকলো, মানে 5 দুগুণে কত? 10। ওকে, তারপরে শূন্য, শূন্যই থাকবে, আর 2 দিয়ে 8কে কাটলে আমি কত পাবো? 4 দুগুণে 8, অর্থাৎ 1504। 1 5 0 4, এটা যদি বুঝতে পারছো তাহলে তোমরা কি করবে? 2 দিয়ে এই 3008কে ভাগ করে দাও, তাহলে 2 অক্ষে 2 লিখো, 3 থেকে 2 বিয়োগ করলে 1, একটা শূন্য নামাও, 5 দুগুণে কত? 10। ওকে, যেহেতু শূন্য আছে, দেখো শূন্য থাকলে এটা বেসিক কী আছে? শূন্য তো নামলো, তাই তো? এই শূন্য তো নামলো, এখানে 2 আছে, তাহলে আবার শূন্য দিয়ে করবো, শূন্যকে শূন্য, তারপরে আমি 8কে নামাবো, একবারে দুটো সংখ্যা নামাবো না, 8কে নামাবো, তাহলে 4 দুগুণে 8। ওকে, এটা হচ্ছে 1504। তাহলে এটা খালি ঘরটা যে ছিল সেটা কত বেরোলো? সেটা হচ্ছে 1504 বেরোলো। এই খালি ঘরটা আমার বেরোচ্ছে 1504। তাহলে খালি ঘরটায় আমরা কত বসাবো? এখানে খালি ঘরটায় বসাবো 1504। খুবই সহজ অঙ্ক। ওকে, জাস্ট তোমরা যদি নিয়মটা জেনে থাকো। ওকে, চলো নেক্সট। আজকের লাস্ট অঙ্ক দেখো, 6 দাগেরটা কি বলেছে? যে 752 গুণ এই খালি ঘরটা, আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখো এই এই অঙ্কটার মতো 2 আর 6 একই রকম। তাই একই রকমভাবে আমরা কি করব? যেহেতু খালি ঘরটা জানি না, তাহলে বা নেব, যেহেতু সমান সমান আছে, এই খালি ঘরটা আমরা রাখি, সমান সমান কত? এটা 1 2 3 4 5 6 7, মানে 35,56,208। ওকে, এই সংখ্যাটা রাখলাম, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, এই সংখ্যাটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এটা কোথায় চলে আসবে? ঠিক এর নিচে, মানে 752। তার মানে 752 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব যে 355,6,208। এটাকে ভাগ করে নিই, দেখো
তিন অঙ্কের সংখ্যা 752, তাহলে এখানে যে তিন অঙ্কের সংখ্যা নিচ্ছি তাহলে 355 ছোট হয়ে গেল 752 থেকে, তাহলে এটাকে বড় করতে গেলে আমাকে 4 অঙ্কের সংখ্যা নিতে হবে। ওকে, তাহলে এই 752কে দেখো, এই 752কে আমরা যদি প্রথমে 4 দিয়ে গুণ করে দেখব যে 3556 কাছে পৌঁছচ্ছে কিনা। 4 দুগুণে 8, 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 7 28, 4 7 28, 29 30, মানে কত 3008, তাহলে এটা দিয়েই যাবে। ওকে, তাহলে এটা আমরা কত দিয়ে করলাম, সেটা হচ্ছে 4 দিয়ে, যে 3008। এটা যদি বিয়োগ করি তাহলে দেখো 16, 8 থেকে 16 বিয়োগ করলে 16 থেকে 8 বিয়োগ করলে 8, 8 8 16, যেহেতু 16 ধরেছি তাহলে এখানে হাতের 1 চলে আসবে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4। ওকে, আর 5 থেকে 0 বিয়োগ করলে আমার কিন্তু 5 হবে না, 548, এখানে 752, তাহলে আবার 2কে নামিয়ে এটাকে বড় করতে হবে। তাহলে কত দাঁড়ালো 5482, তাহলে 5482 কাছাকাছি আসবো। আবার 752কে আমি এবার যদি 7 দিয়ে গুণ করে দেখি কত হয়, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 5 7 35, 36, 6 হাতে থাকলো 3, 7 7 49, 50 51, 52, তারপরে কত 5264। ওকে, তাহলে আমরা এটা 7 দিয়ে যদি করি তাহলে 5264, কেন 8 দিয়ে করলে পরে বেশিই হবে, 5264 লিখলাম। তাহলে দেখো এখানে বিয়োগ করলে এটাকে 12 ধরি, তাহলে 8 4 12, এখানে হাতের 1, 6 রেখে 7, তাই 8 থেকে 7 বিয়োগ করলে 1, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 218, তারপরে আমি কি করব শূন্যকে নামাবো 2180। ওকে, 2180, তাহলে দেখো 4 দিয়ে করলে তো বেশি হয়ে গেছিলো, তাহলে এটাকে আমরা কি করব 2 দিয়ে করব, যে 500 না 700 কত ছিল আমার 52কে যদি আমরা 2 দিয়ে করি, তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 0 হাতের 1, 7 দুগুণে 14 রেখে 15, তাহলে কত দাঁড়াচ্ছে 1504। সেটাকে 3 দিয়ে করলে আমরা বেশি পাবো হয়তো, তো চলো দেখে নিচ্ছি। 3 দিয়ে করলে পরে 3 দুগুণে 6, 3 5 15, 5 হাতের 1, 3 7 21, 22, দেখো এটা দাঁড়ালো 2256, আমার 2180 আছে, তাহলে আমরা কত বসাবো 1504। ওকে, সেটা কত দিয়ে, সেটা 2 দিয়ে, তাহলে এখানে 2 লিখবো। 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হাতের 1, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে পরে 7, 15 থেকে 21 যেতে গেলে আমার 6 আসবে। ওকে, তাহলে 676, এখানে আছে 752, তাহলে এবার 8কে নামাবো। এবার 8কে নামিয়ে আমার এই সংখ্যাটা মেলাতে হবে, তাহলে 7 দিয়ে লাস্ট করেছিলাম 5264, এটাকে 9 দিয়ে যদি করে দেখি তাহলে আমার সংখ্যাটা কত ছিল 752কে আমরা 9 দিয়ে করব। কেন 9 দুগুণে 18, 8, দেখো সংখ্যাটা মিলে যাচ্ছে, 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 5 লং 45, 46, 6 হাতে থাকলো 4, 7 লং 63, 64, 65, 66, 67। ওকে, দেখো 67, 6768 সংখ্যাটা কিন্তু মিলে গেল। ওকে, তাহলে কত দিয়ে মিললো 9 দ্বারা, তাহলে এখানে 9 বসাবো, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। সেটা কত, এই খালি ঘরটায় আমরা লিখব যে এটাকে ভাগ করলে আমরা অ্যান্সার পেলাম, এটাকে যখন ভাগ করলাম তখন অ্যান্সার পেলাম 4729। ওকে, এটার ভাগফলটা, তাহলে কত ভাগফল, সেটা হচ্ছে 35 56 208 কে যদি আমরা 752 দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাটা পাবো। ওকে, তাহলে আমরা লিখবো 4729, তাহলে এখানে লিখবো 4729। এটাই ছিল আজকে আমাদের লাস্ট অঙ্ক। ওকে, একটু দেখে নাও কীভাবে করলাম। গুণ থাকলে মনে রাখবে যে খালি ঘরটা থাকবে, এই সংখ্যাটা নিচে আসবে, তাই আলটিমেট আমরা যেটা শিখছিলাম যে ভাগই কিন্তু প্রত্যেকটাই তাই করতে হলো, তাই না, শুধু এক জায়গায় গুণ করতে হলো আমাদের। ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট, এটা আমাদের পার্ট নাম্বার 4 ছিল, এরপরে আমরা নেক্সট পার্ট 5-এ আমরা কোষে দেখি ট্রু করব।